দেখুন, এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বন্ধন, সেই বন্ধনটি বিভিন্ন সময়েই কিন্তু ফুটে ওঠে। আপনি নিজেই বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলায় বলেছে যে এনসিপি বা ছাত্ররাই ওনাদের নিয়োগকর্তা, এবং ছাত্ররা যতদিন চাইবে উনি ততদিনই থাকবেন। এর বাইরেও বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদাভাবে কিন্তু এই দলটির ব্যাপারে তার সফটনেসকে প্রকাশ করেছেন। ধরুন, তিনি যখন বিদেশে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমি স্টুডেন্টদেরকে বলেছি দল করবার জন্য, কারণ তারা যদি দল না করে তাহলে জুলাইয়ের যে স্পিরিট সেটা নষ্টও হয়ে যেতে পারে। আবার স্টুডেন্টদের একজন প্রতিনিধি ছিলেন সরকারে, নাহিদ ইসলাম তো এখন এনসিপির মানে প্রধান। তার ব্যাপারে বা তাকে বিদায় দেওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব, তিনি বলেছেন আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদকে দেখতে চাই। আবার সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখবার স্বপ্ন সার্জিসের অনেক দিনের। আমরা এর পরেও দেখেছি যখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন বলে গুঞ্জন ছিল, তখন তিনি বেছে নিয়েছিলেন নাহিদ ইসলামকেই সেই ব্যাপারটি শেয়ার করবার জন্যে।